আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি এমএস মোটরসে, মিরপুর 60 ফিট বারেক মোল্লা মোড়ের কাছে, পদ্মা ব্যাংকের বিল্ডিং এর নিচে। এখানে কেন আসছি বুঝতেই পারতেছেন, মোটরসাইকেলের কিচ্ছা কাহিনী বলার জন্য, কাজ সম্পর্কে, মেইনটেনেন্স সম্পর্কে। তো বরাবরের মতন এমএস মোটরসের মালিক শাহিন ভাই আমার সাথে যোগ দিবে। শাহিন ভাই অলরেডি প্রস্তুত নাকি ভাই? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো সব মিলাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। বলেন শাহিন ভাই, এটা হচ্ছে কি ইয়ামাহা ভিক্সন? ইয়ামাহা ভিক্সন। জি। হ্যান্ডেল এরকম কেন? এটা আসলে হ্যান্ডেলটা মডিফাই করছে, কাস্টমার সেকেন্ড হ্যান্ড কিনছে, তো এই মডিফাই অবস্থায় কিনছে। ও, মডিফাই অবস্থায় কিনছে। অলরেডি কাস্টমার হাতে এই গাড়িটা 4 বছর চলতেছে। আচ্ছা, মানে এই অবস্থায়? এই অবস্থায় কিনছে। আবার 8 সিবির গ্রিপ লাগানো? 8 সিবির গ্রিপ লাগানো, বেশ কিছু মডিফাই হয়েছে। এটা নরমাল যে আমরা যে বংশাল থেকে যে টাইপ হ্যান্ডেল পাই, হ্যাঁ ওই হ্যান্ডেল গুলো এটা। আচ্ছা, বুঝতে পারছি। মডিফাই হ্যান্ডেল। আচ্ছা বলেন, এটার কি কাহিনী? এইটা গাড়িটা মাত্র 50 ml মোবিল পাইছি আমরা, মানে 50 মিলি ইঞ্জিন অয়েল। 50 মিলি। ওই রাখছেন নি একটু দেখানোর জন্য? আছে না, পাই না, ওটা এখনো দিছি। এখানে কি আইডিয়া আছে? আছে না, ফালায় নাই। এই যে এইখানে এই এতটুকু বাইরেছে, এই এতটুকু বেরোছে এই ইঞ্জিন থেকে। হ্যাঁ। এবং বলেন কি, আরেকটা মজার ব্যাপার, হ্যাঁ এই বাইকার, হ্যাঁ, এই গাড়িটা 1 বছরে মোবিল চেঞ্জ, মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নাই। 1 বছরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নাই। করে নাই। আজকে আমরা ফার্স্ট 1 বছরের মধ্যে এই ইঞ্জিন অয়েল ড্রেন দিলাম, এই জায়গা এতটুকু অয়েল বেরিয়েছে। মানে উনি কি জানে না, না কি আসলে মানে ঘটনা কি? আসলে উনি ডেইলি রাইড করে অনলি 4 কিলো। হ্যাঁ, তো তার হিসাবে অন্তত 1,500-2 হাজার না হলে তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে না। লাগে না, হ্যাঁ। ওই হিসাবে হ্যাঁ। সে 1 বছর যাবত এই ইঞ্জিন অয়েলটাই চালাইতেছে। তো গত কয়েকদিন যাবত তার ইঞ্জিনের সাউন্ড খুব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সে আসছে বেসিক্যালি উত্তরা থেকে। হ্যাঁ, তো আমাদের সম্পর্কে সে জানছে যে এখানে বেশ ভালো মানের সার্ভিস হয় এবং তার গাড়ির সকল পার্টস পাওয়া যায়। হ্যাঁ। তো এই হিসাবে সে আসছে। এখন আমরা এই মোবিলটা ড্রেন দিয়ে দেখলাম যে এই এতটুকু ইঞ্জিন অয়েল বের হয়েছে। আচ্ছা, এখন কাস্টমার কি বলে? এখন কাস্টমার আমাদের হিসাবে এটার পিস্টনের দুর্বল, ক্যাম, রোকার, ক্লাস প্লেট, এগুলো কাজ করাইতে হবে। এখন কাস্টমারের ভাষ্য হচ্ছে, ভাই আমার শুধু ক্লাস প্লেট চেঞ্জ করে দেন আর একটা মাস্টার সার্ভিস করে দেন। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যেহেতু কাস্টমার ডিমান্ড করছে, তার ক্লাস প্লেট চেঞ্জ আর একটা মাস্টার সার্ভিস, ইঞ্জিন অয়েলের কাজটা সে আপাতত, ইঞ্জিনের কাজটা আপাতত করবেন। তো ওই হিসাবে এখন আমরা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতেছি। তবে আমাদের রিকোয়ারমেন্ট ছিল এটা পিস্টন গুলা চেঞ্জ করা, মানে দেখেন সিলিন্ডার ব্লক, ক্যাম, রোকার, মানে আমরা চাচ্ছিলাম একদম কমপ্লিট আকারে যে সার্ভিস, ওই সার্ভিসটা কমপ্লিট করতে। তো তার বাজেট স্বল্পতার কারণে সে আমাদেরকে যে যে রিকোয়ারমেন্ট দিচ্ছে, আমরা ওই রিকোয়ারমেন্ট নিয়েই কাজ করতেছি। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো আমরা এখন ক্লাস প্লেট চেঞ্জ করব। আচ্ছা, সুইং আর্ম বুশ সমস্যা আছে, সুইং আর্ম বুশে কাজ করব। সুইং আর্ম বুশ তো মনে পুরো সিজ করছে। হ্যাঁ, ওটা একটা সাইড টোটালি নষ্ট হয়ে গেছে। কারণ যার বাইকের ইঞ্জিন অয়েলের অবস্থা থাকতে পারে, আর সুইং আর্ম বুশের যে কি অবস্থা হবে ওইটা আমার কল্পনা করা যায় সম্ভব। এখন সুইং আর্ম বুশ মানে মোট কথা হলো ইঞ্জিন বাদ দিয়ে আদার যে মাস্টার সার্ভিসটা, ওইটা আমরা এই গাড়িটাই কমপ্লিট করব। আচ্ছা, বুঝতে পারছি। এরপরে তো বলছিলেন আবার এনএস এ কি হয়েছিল ভাই? তারপরে এইখানে আসলে বেশ কয়েকটা গাড়ি আছে, এর মধ্যে একটা এনএস। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কিনছে বড় ভাই। আচ্ছা, মাত্র মিটারে আছে 23,000 কিলোমিটার। মিটারে আছে 23,000 কিলোমিটার, এবং এইটার ইঞ্জিন অয়েল বেরোছে এতটুকু। কত? এইটুকু বেরিয়েছে। ঘটনা কি, আজকে দিয়ে আপনার এনে সব ইঞ্জিন অয়েলের তুফান? আচ্ছা, আর আমরা ডিমান্ড করি না এরকম গাড়ি আমাদের কাছে প্রতিদিনই আসে। ব্যাপারটা হচ্ছে এরকম যে অনলি 23,000 কিলো একটা চলা গাড়ি, ইঞ্জিন অয়েল বের হয়েছে এতটুকু, এটা তো আসলে বিশ্বাসযোগ্য না। এর মধ্যে আরেকটা ব্যাপার বলি, এটা দুটো টায়ার কিন্তু চেঞ্জ করা, টায়ার চেঞ্জ করা, দুটো টায়ার চেঞ্জ করা। তো একটা গাড়ি 23,000-এ কখনোই টায়ার চেঞ্জ হয় না। তারপরে এটা 9 মাস আগে সে গাড়িটা কিনছে সেকেন্ড হ্যান্ড, 9 মাস আগে থেকে টায়ার চেঞ্জ করেছে। মানে সে টায়ার চেঞ্জ করা অবস্থায়, সে তো ইয়ে করতে পারে, ধরেন আগে যে ছিল সে তো টায়ার মডিফাই এর উদ্দেশ্যে এটা কোনো চান্স নেই। দুইটা টায়ার এই এনএস এর ইউজার আপনার মডিফাই করে চেঞ্জ করবে, এরকম চান্স আমার জন্য বিশ্বাস করাটা কঠিন। আর যদি বিশ্বাস করতাম, যদি 23,000 এই ইঞ্জিন অয়েল এতটুকু না বেরোয়, তা অবশ্যই ঠিক। ইঞ্জিন অয়েলটা একটা যুক্তি, এর দুর্বল আছে। এই গাড়ি এট লিস্ট 45,000 প্লাস চলছে। আচ্ছা, এট লিস্ট আপনি আমাকে যেভাবে বলেন, যেহেতু আমি এই সেক্টরে কাজ করতেছি, অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ হয়েছে। গাড়ি যতটুকু লুক ইঞ্জিন অয়েল বের হয়েছে, এটা থেকে আমরা ধারণা করতে পারতেছি
যে এটা কতটুকু গাড়ি চলছে। বুঝতে এই পারছি। গাড়ি মিনিমাম 45,000 চলছে, আর ডাবল ডিস্কের গাড়ি। ডাবল ডিস্কের গাড়ি। হুম। তো সেই ক্ষেত্রে 45,000 না চললে এতটুকু ইঞ্জিন অয়েল বের হয় না। 23,000 এই এনএস গাড়িতে ইঞ্জিনের কাজ জমে না, আপনিও ভালো জানেন। হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে, তা ঠিক। খুব অ্যাক্সিডেন্ট কেস না হইলে 23,000 কোনো গাড়িতে ইঞ্জিনের কাজ জমে না। হুম, আর এটা 23,000 এই এতটুকু লুপ বেরোইছে। বুঝতে পারছি। তো এই আর কি, এইটার এখন টোটাল ইঞ্জিনের কাজ হবে, প্লাস পাশাপাশি ফুল মাস্টার সার্ভিস। আপনার এখানে মাস্টার সার্ভিসের রেট কত? মাস্টার সার্ভিস এনএস হচ্ছে 1500 টাকা, এনএস 1500 টাকা। এনএস 1500 টাকা। আচ্ছা। আর ইঞ্জিনের কাজটা তো মাস্টার সার্ভিসের অন্তর্ভুক্ত না, না, হ্যাঁ। এটা আলাদা। আলাদা। মাস্টার সার্ভিস ইঞ্জিনের কাজের জন্য কত আসে ফুল ইঞ্জিন? ইঞ্জিন যদি কানেক্টিং রড সহ চেঞ্জ হয়, ফুল ইঞ্জিনের সার্ভিস হচ্ছে 4000 টাকা। আচ্ছা। আর হচ্ছে মাস্টার সার্ভিস 1500 টাকা, তখন পড়ে যায় 5,500 টাকা। আর হাফ ইঞ্জিন যদি হলে হাফ ইঞ্জিনের কাজ হয় তাহলে সেক্ষেত্রে করবো 3000 টাকা, আর মাস্টার সার্ভিস 1500 টাকা, 4,500 টাকা। 4500 টাকা। আর ভিক্সন তো হচ্ছে আবার লিকুইড কুল ইঞ্জিন। বিক্সন মাস্টার সার্ভিস হচ্ছে 2500 টাকা। আচ্ছা। বিক্সন মাস্টার সার্ভিস 2500 টাকা, আর যদি ইঞ্জিনের কাজ অ্যাড হয় সেই ক্ষেত্রে আরো 4000 টাকা অ্যাড হবে, মানে 6500 টাকা। আচ্ছা, ইঞ্জিনের কাজের জন্য আরো 6500 টাকা। টোটাল আসবে 6500 এটা টাকা। হাফ ইঞ্জিন ফুল ইঞ্জিন আছে? আর এটা হাফ ইঞ্জিন হলে 5,500 টাকা, আচ্ছা, হাফ ইঞ্জিন হলে 5,500। 5,500 টাকা, আর ফুল ইঞ্জিন হলে 6,500 টাকা। 6,500 টাকা। বুঝতে পারছি ভাই। ইঞ্জিন অয়েলের যেহেতু এই স্ট্যাটাস, আমার তো মনে কুলেন্ট বলতেও কিছু পাইবেন না। মাত্র তো খুলতেছি গাড়ি, আমার মনে হয় কুলেন্ট নাই, একদম নাই। কুলেন্টটা দেখো তো একটু। দেখি তো কুলেন্টটা খুলুক। ইঞ্জিন অয়েল যদি এত দূর বেরোতে পারে তাহলে কুলেন্ট একদমই পাওয়া যাবে না, এটা একদম পুরো গ্যারান্টি। খুলুক দেখি। ওমা, আছে কুলেন্ট আছে, কুলেন্ট আছে। কুলেন্ট আছে। কুলেন্টের কালার মাশাআল্লাহ বেশ ভালো, কুলেন্টের কালারও ভালো আছে। একদম ফ্রেশ আছে। তাইলে কুলেন্টটা মনে হয় বদলাইছে আর কি। তা আমি তো ভাবছিলাম এটাও 1 বছরের হিসেবে চলে গেল কিনা, যে প্রতিদিন অল্প অল্প চালানো হয় এই যে দেখো ওই হিসাবে। ক্লাস আচ্ছা, বাটিগুলো আচ্ছা। কি হবে না, আমারই কথা, এই টুর ইঞ্জিন এই যে ক্লাসটা দেখো। ইয়ে থেকে বের হয়, আর এই যে ক্লাস তার এটার কি অবস্থা হবে সেটা বোঝাই যায়। এই হচ্ছে ক্লাস পেটের অবস্থা। নাই তো কিছু, নাই তো কিছু, একদম পুরো সমান হয়ে গেছে। আর ইয়ামাহার মালপত্রগুলো এমনিতে ক্ষয়ের পরিমাণ একটু বেশি, মানে দ্রুত ক্ষয় হয় আর কি। আর সেই হিসাবে এটার মধ্যে ইঞ্জিন অয়েল এই অবস্থা, তো এগুলোতে আরো যাবে, যে এতে আসলে কোনো সন্দেহ নাই। এবং এটার ইঞ্জিনে যদি হাত দেয় আমার মনে হয় যে সাউন্ড টাউন্ড ঠিক থাকবে না আর কি। না, অনেক না, বড় এটা বড় কাজ করতে হবে। অনেক বড় কাজ, এবং এটা খরচের মাত্রা অনেক অনেক বেশি, অনেক মানে বড়। 60-70 হাজার টাকায় গিয়ে ঠেকতে পারে। কথা খারাপ বলেন না, এরকমই যাওয়ার কথা, এরকমই যাওয়ার কথা। এরকমই যাওয়ার কথা। এই হ্যাঁ। গাড়িটা কমপ্লিট করতে গেলে 60-70 হাজার টাকাই তাকে ভাঙতে হবে। ভাঙতে হবে। আর এটা হলো শুধু ইঞ্জিনে, আর যদি বডিতে হাত দেন তাহলে তো দেখবেন আরো পেঁচায় যাবে। এই গাড়িটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এমনিতে এটার পার্টস অ্যাভেলেবেল না, আবার ইঞ্জিন ভার্সন। কিন্তু ইঞ্জিনের পার্টস পাওয়া যায়। হ্যাঁ, এটা R15 B2 এর সাথে ইঞ্জিনের পার্টসটা টোটালি মিলে যায়। হ্যাঁ, তো ইন্দো ভার্সন হওয়ার কারণে এটার পার্টসের দাম এমনিতেই বেশি। কিন্তু হওয়াতে বেশি। বেশি। আচ্ছা, আর মডেলটাও তো পুরনো হয়ে গেছে, পুরনো মডেল, সেই হিসেবে আরো বেশি। মানে বুঝতে সকল পারছি। পার্টস আপনি যদি চান যে এই ভিকশনারি আমি লাগাবো, এটা এখন আর পাবেন না। এখন আর পাবো না। হ্যাঁ, এটাকে ওই R15 B2 এর সাথে অ্যাড করে কাজ করতে হবে। কাজ করতে হবে। আপনি এটা ইঞ্জিনের complete পার্টস টার্টস এগুলা পাইলেন, কিন্তু আপনার বডির যে ইয়াগুলা ওগুলা তো মিলবে না, যেমন কিট টিট, না, হ্যান্ডেল ট্যান্ডেল, এগুলো এগুলো টাফ একটা ব্যাপার, টাফ ব্যাপার। টাফ একটা ব্যাপার। কারণ এই বাইক তো বাংলাদেশ অফিসিয়ালি আসে নাই, না, সুতরাং অনেক গুটি মানে কয়েক বাইক ঢুকছে বাংলাদেশে, এটা হ্যাঁ। শৌখিন যারা ইউজার তারাই ইউজ করে। হ্যাঁ, 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 তো এই হিসাবে আসলে এটা শৌখিন ভাবেই চালাইতে হয়। হ্যাঁ, চাইলেই রাফ এন্ড টাফ চালাইলে কিন্তু এটার আর ওইভাবে মেইনটেনেন্স করা যায় না, সম্ভব না। এই যে মানে যেমন এটা রাফ এন্ড টাফ এক হিসাবে মেইনটেনেন্স ফ্রি বাইক হয়ে গেছে। এটা মেইনটেনেন্স করেই নাই, যার কারণে এই অবস্থা। যদি অন্তত মেইনটেনেন্সের মধ্যে থাকতো তাহলে অন্তত এই ধরনের ক্ষতিগুলো হইতো না। তো দেখলেন তো ইঞ্জিন অয়েলের কি অবস্থা। আমি মানে খুব অবাক হয়ে গেছি, খুবই অবাক হয়ে গেছি। মানে এরকম অসচেতন মানুষও এই যুগে আছে, মানে কি বলবো, কষ্ট লাগছে আর কি। দুইটা, বিশেষ করে ভিক্সনের অবস্থাটা দেখে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে। হবে না, হবে না, এইভাবে হবে না, আরো সচেতন হইতে হবে, আরো সচেতন হইতে হবে। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।